তো হ্যালো বন্ধুরা, আমি ভিডিও করতে গিয়ে যে এরকম একটা বড় বিপদে পড়ে যাব সেটা কোনোদিন ভাবতেও পারিনি। তো হ্যালো বন্ধুরা, আরও একবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো যেহেতু অনেকেই জানো যে আমার ফেসবুকটা ও ইউটিউবে একটু কিছু সমস্যার জন্য আমি ভিডিও কদিন করতে পারছিলাম না ঠিকঠাক করে। তো আবার আমি ভিডিও আপলোড করা শুরু করব। তো আবার ডেলি ব্লগ যেরকম আসতো প্রতিনিয়ত প্রতিদিন আসবে। তো আজ বিকালের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো আমরা সবাই বন্ধু মিলে তো ভাবলাম একটু কিছু ফটো ভিডিও শ্যুট করব। তো বন্ধু আমাকে নিয়ে চলে এসেছিলো। আমাদের এখানে কাছাকাছি ভাটা আছে, এখানে কিছু ফটো শ্যুট করারও ভালো প্লেস আছে, এখানে সব ফটো শ্যুট করছিল ওরা। তো আমিও কিছু ফটো শ্যুট করেছি, যেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও কিংবা ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবে। তো তোমরাও যদি এরকম লোকেশানে আসতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লোকেশানও পাঠিয়ে দেবো। তো ওখান থেকে চলে আসলাম আমরা মশামারি। তো এখানে আমার অনেক আগের ভিডিও দেখতে পাবে যে এখানে আমি অনেক ভিডিও বানিয়েছি। এখানে এখন ওয়েদারটা এতটাও সুন্দর লাগছিল, যেহেতু এখন সূর্যটা এখন টোটালি মেঘের মধ্যে ঢাকা হয়ে গিয়েছে। এখন ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, ওই সাইডটা একদম টোটালি মেঘ করে দিয়েছে। আর এখন এদিকে বন্ধুরা এদিকে ভিডিও শ্যুট করছে, কিছু ফটোও শ্যুট করছে। তো বেশিক্ষণ মনে হয় আমরা থাকতে পারবো না, কারণ যেহেতু বৃষ্টির আগে যে ঝড়ের হাওয়াটা ঝড়ের প্রভাবটা হয়তো বুঝতে পারবে। এখানে হয়তো ভিডিওর মধ্যে কিছু বোঝা যাবে যে কতটা বেগে হাওয়াটা হচ্ছে এরকম। যেহেতু নদীর সাইড তো একটু হাওয়াটা বেশি হবে। তো ওই সাইডটা একদম অন্ধকার করে গেছে, এতটা কিছুক্ষণ আগেই ঠিক ছিল, এখন আরও বেশি অন্ধকার হয়ে গেছে। এই পিকনিক স্পট বলতে গেলে এটাই বেশিরভাগটা ভালো জায়গা। আমাদের কুলফির মশামারি নদীর ধারটা এত সুন্দর, কাপেলসদের জন্য খুব সুন্দর ধরতে গেলে। তো যাই হোক, তো আমরা এখন বেশিক্ষণ থাকবো না এখানে। তো হঠাৎ করে যে বৃষ্টিটা চলে আসলো, যে আমরা বুঝতে পারলাম না যে এখানে থেকে যে পালিয়ে যাব, যে পালানোর মতো প্লেসও ছিল না আমাদের। তো এই এতটাই জোরে বৃষ্টিটা এসেছিল যে কি বলবো, চারদিকে কাদা, যেহেতু ছুটতে পারবো না আমার এখান থেকে। যেহেতু এখান থেকে আমরা যদি ছুটেও যাই ছুটে যেতেও পারবো না, খুব পিছল রাস্তা, এত হারে বিদ্যুৎ চমকাচ্ছিল সেটা তোমাদের দেখলেই বুঝতে পারবে। তো যেহেতু অনেক জায়গায় আমি শুনেছি যে ফোনের নেটওয়ার্ক কিংবা গাছের তলায় থাকলে ওখানে বজ্রাঘাতটা বেশি পড়ে। তো যাই হোক, তো বেশি ভিডিও বড় করবো না, আমি এখানে ভিডিওটা শেষ করছি। আর তোমরা কেউ যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকো অবশ্যই ফেসবুকে ফলো করে পাশে থাকবে। চলে আসছি আমি নেক্সট ভিডিওতে।